আমরা তো হতবাক হয়ে গেছি। রেল ভীষণ ভালো কাজ করছে, কিন্তু সাউথ ইস্টার্নে নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও। তবে এবারের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম, তার কারণ আপনাদের সবার প্রথমেই জানিয়ে রাখি যে 12885 আরণ্যক এক্সপ্রেস যে ট্রেনটা এতদিন আচ্ছা, আমরা একজন প্যাসেঞ্জারকে পেয়ে গেছি যারা আজকে সৌভাগ্যবান। এই কারণেই বলবো যে আজকে প্রথম দিন কিন্তু LHB কোচ আরণ্যক এক্সপ্রেস 12885 সুপারফাস্ট আরণ্যক এক্সপ্রেস, সেই ট্রেনের আজকে উদ্বোধন। সেই ট্রেনের ফার্স্ট LHB কোচের আজ উদ্বোধন হতে চলেছে। একজন যাত্রীকে পেয়ে গেছি। দাদা, কেমন লাগছে? নমস্কার, দারুণ লাগছে। আমরা তো দীর্ঘদিন ধরে যাতায়াত করছি। আমি তো মেদিনীপুর অব্দি যাই, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি। কিন্তু সমস্যা হচ্ছে ফেরাটা খুব যন্ত্রণার হয়। এই যে যাওয়াটা খুব সুন্দর এবং এত ভালো একটা কোচ, আমরা তো হতবাক হয়ে গেছি। রেল ভীষণ ভালো কাজ করছে, কিন্তু সাউথ ইস্টার্নে ফেরাটা খুব যন্ত্রণাদায়ক। আমাদের ওইখানে এসে যে কি যেন নাম, হাওড়ার আগেরটা টিকিয়াপাড়ায় এসে 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকা, এটা রেল মন্ত্রককে অনুরোধ করব যে বিষয়টা একটু দেখার। কেননা এতটা ডিস্টেন্স জার্নি করার পর 1-1.5 ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর, বিশেষ করে যারা লোকালে এবং বয়স্ক মানুষ। এই বিষয়টা যদি একটু ভেবে দেখে রেল দপ্তর। আর তাছাড়া অসাধারণ, এবং আমাদের শালিমার স্টেশনকে একটা নতুনভাবে তুলে ধরার জন্য এবং এই নতুন ট্রেন আমাদেরই উপহার দেওয়ার জন্য রেলমন্ত্রী, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সবাইকে ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ আপনাকেও। আপনার যাত্রা শুভ হোক। আপনি হ্যাপি জার্নি আর কি বলা যায়। যাই হোক, ধন্যবাদ দাদাকে। আজকে যাত্রী মানে একজন ডেলি প্যাসেঞ্জারকে পেয়ে গেলাম। উনি মেদিনীপুর কলেজে অধ্যাপক আর কি, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। আমি বটানির অধ্যাপক। আচ্ছা, এটা কলেজ নয়, এটা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়, সরি। যাই হোক, ঠিক আছে, দাদাকে অনেক ধন্যবাদ।